ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ দিল্লি না ঢাকা আপনি একটু ঘুরে দেন দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা ভারতীয় আধিপত্য ভারতীয় আধিপত্য ভারতীয় আধিপত্য আমাদের বুকে গুলি কেন আমাদের বুকে গুলি কেন আমাদের বুকে গুলি কেন আপস্তা সংগ্রাম আপস্তা সংগ্রাম দিল্লি না ঢাকা ভারতীয় আধিপত্য ভারতীয় আধিপত্য সন্ত্রাস লীগের ঠিকানা এই বাংলায় হবে না, আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না। লীগ ধর ছেলে ভোট, 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 লীগ ধর ছেলে ভোট। হাতের গায়ে গুলি কেন প্রশাসন জবাব দে, হাতের গায়ে গুলি কেন প্রশাসন জবাব দে, হাতের গায়ে গুলি কেন প্রশাসন জবাব দে। দিল্লি না ঢাকা 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 দিল্লি না ঢাকা ঢাকা ঢাকা। এই আপা এদিকে ঘুরেন একটু, আপনাকে দেখতে পাচ্ছি না। দাও, ঘুরিয়ে দাও। এই আপা এদিকে ঘুরে বলেন, আপনাদের দেখে না তো কেউ। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ আমার ভাই হসপিটালে খুনি কেন বাহিরে আমার ভাই হসপিটালে হাদি ভাই হসপিটালে খুনি কেন বাহিরে খুনি কেন বাহিরে জবাব চাই ইন্টারিম জবাব চাই ক্ষমতা না জনতা দিল্লি না ঢাকা আমার দেশ তোমার দেশ বাংলাদেশ আমার দেশ তোমার দেশ ক্ষমতা না জনতা লাইট জ্বালাইছে কি আবার? একটু কথা বলি তাইলে ভালো। বিসমিল্লাহির রহমানির রহিম আমরাও জ্বালাইছি লাইট এবার। লাইট জ্বালাই দিলে এবার নেই করা। Every praise in the name of Allah, the most gracious, the most bountiful. আল্লাহ রাব্বুল ইজ্জাতের রহমতে আমার ভাই গুলিবিদ্ধ হয়েছে গত জুমাবার, আপনারা জানেন। এখনো তিনি লাইফ সাপোর্টে জীবিত আছেন, আলহামদুলিল্লাহ। আমার ভাই সারা জীবন শাহাদাতের তামান্না নিয়ে তার লড়াই সংগ্রাম করেছে রাজপথে আমাদেরকে নিয়ে। আমরা সেই লড়াই সংগ্রামের চেতনায় আজও উজ্জীবিত আছি। আমার ভাই হসপিটালের বেডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়লেও আমরা পরিষ্কার করে বলে দিতে চাই সেই প্রতিবাদী পতিত স্বৈরাচারীদের, আমরা প্রতিটা দিন যখন বের হই রাজপথে শাহাদাতের তামান্না নিয়ে বের হই। এবং আদি ভাই আমাদেরকে শিখিয়েছেন কিভাবে আপোষটা করে স্বৈরাচারীর বিরুদ্ধে কথা বলতে হয়, কিভাবে লড়াই করতে হয়, কিভাবে সংগ্রাম করতে হয়। আমাদের কথা পরিষ্কার, 15 তারিখের আগে যদি ইন্টারিম উক্ত সন্ত্রাসকে, যে ভাইকে অতর্কিত গুপ্ত হামলা করেছে, তাকে যদি গ্রেপ্তার করে জাতির সামনে না আনতে পারে আমরা অসহযোগ আন্দোলনের ঘোষণা দিচ্ছি। আরো পরিষ্কার করে বলে দিতে চাই, আমরা প্রতিদিন বের হই শাহাদাতের তামান্না নিয়ে রাজপথে এবং আমরা বলি তোরা গুপ্ত হামলা করিস না, যদি বাপের বেটা হয়ে থাকিস সামনে হামলা করে দাঁড়িয়ে থাক, আমরা দেখে নেব তোরা কেমন বাপের বেটা। গুপ্ত হামলা কোন সুপুরুষ করে না, কাপুরুষ করে। বাপের বেটা হলে ফেস টু ফেস আয়, আমরা মোকাবেলা করার জন্য প্রস্তুত আছি। জুলাইয়ের চেতনা এবং হাতিয়ার সর্বদা প্রস্তুত আছি আমরা।
আমরা বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য শাহাদাত বরণ করার জন্য প্রতিটা মুহূর্তে রাজপথে তৈরি আছি ইনশাআল্লাহ। সম্মানিত দেশবাসী, আপনারা জানেন আমার ভাইকে যখন গুলি করা হয় তিনি কি অবস্থায় ছিলেন। আমরা ঢাকা মেডিকেলে তাকে নিয়েছি। মাত্র কয়েক ঘন্টা অপারেশনের পরে তাকে এবার কেয়ার আনতে আমরা বাধ্য হয়েছি। তার অবস্থা খুবই সংকটাপন্ন। আমার ভাইয়ের যদি কিছু হয়ে যায় এই স্বৈরাচারীর হামলায় বাংলাদেশে কোন পতিত ফ্যাসিবাদী রাস্তাটা থাকবে না, কোন জায়গায় আওয়ামী লীগের দখল থাকবে না, প্রতিটা জায়গায় বাংলাদেশকে স্বাধীন করা হবে। অসম্পূর্ণ বিপ্লব সম্পূর্ণ করা হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। নর্থ সাউথ আর আইইউবি, নর্থ সাউথ, আইইউবি, এআইইউবি এবং ইয়া ইউনিভার্সিটির প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের গুলিবিদ্ধ জুলাই যোদ্ধারা সিগনিফিকেন্ট ইনজুরি নিয়ে যারা দীর্ঘ সময় আমরা এই আধিপত্যবাদীর বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছি, আমরা সমূলে এখানে উপস্থিত হয়েছি আমার হাদি ভাইয়ের বিষয়ে আমরা একাত্মতা পোষণ করে যে তার যে লড়াই সংগ্রাম সেই পথেই আমরা হাঁটবো। সেই 24-এর সম্পূর্ণ বিপ্লব আমরা সম্পূর্ণ করে ছাড়বো ইনশাআল্লাহ। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই বোনেরা, আমাদের সাংবাদিক ভাই বোনেরা এবং প্রিয় দেশবাসী, আজকে আমরা এখানে নর্থ সাউথ ইউনিভার্সিটি, আইইউবি, এআইইউবি, ইউআইইউ সহ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং প্রাক্তন শিক্ষার্থীরা আবারও এক হয়েছি আমাদের জুলাইয়ের সহযোদ্ধা শরীফ ওসমান হাদির উপর গুলি বর্ষণের ঘটনার প্রতিবাদ জানাতে এবং এই অপরাধের যারা জড়িত ছিলেন তাদের বিচারের দাবিতে। শরীফ ওসমান হাদির উপর গুলি জুলাই গণ অভ্যুত্থানের উপরে আঘাত। হাদিকে গুলি করা মানে দেশের প্রতিটি বিপ্লবী সন্তানের গায়ে গুলি করা। জুলাইয়ের জনতা আবার ঐক্যবদ্ধ হয়েছে। ওসমান হাদির কিছু হলে তারপরে ঘরে ঘরে আগুন জ্বালতে হবে না। ওসমান হাদির উপরে যারা গুলি চালিয়েছে তাদের যদি অবিলম্বে বিচারের আওতায় না আনা হয় তাহলে ঘরে ঘরে আগুন জ্বলবে। আমরা জানতে পেরেছি দেশের নির্বাচনকে বানচাল করতে, গণতন্ত্রের অগ্রযাত্রা থামিয়ে দিতে বিদেশ থেকে প্রশিক্ষিত বাহিনী বাংলাদেশে ঢুকেছে। আমরা সেই বিদেশি অপশক্তিকে বলে দিতে চাই, যদি বাংলাদেশের গণতন্ত্রে আঘাত আসে, বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাত আসে, তাহলে আমরা তাদেরকে শান্তিতে থাকতে দিব না। আমরা অতীতে দেখেছি ভারতীয় আগ্রাসনে দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। সম্প্রতি বিডিআর হত্যাকাণ্ডের যে রিপোর্ট প্রকাশিত হয়েছে সেখানে